বন্ধুরা, শুভ সকাল, শুভ দিন তোমাদেরকে। আজকে চলে এসেছি তোমাদেরকে নিয়ে। এই যে পেছনে দেখতে পাচ্ছ হনুমান মন্দির, নাগের বাজার হনুমান মন্দির, যার আরেক নাম বজরংবলী। তোমরা ভিড় দেখতে পাচ্ছ, আজকে মঙ্গলবার। এটা নাগের বাজারের বড় মন্দির, প্রচুর ভিড় হয়েছে। এই যে তোমরা ভিড় দেখতেই পাচ্ছ। এখানে আসতে গেলে তোমাদের বলে দিই কিভাবে আসবে। তোমরা তোমরা যদি সেন্ট্রাল এভিনিউ থেকে 219/1 ধরো, একদম তোমরা নাগের বাজার হনুমান মন্দিরের সামনে এসে নামবে। আর যদি যদি তোমরা মেট্রো করে আসতে চাও, মেট্রো করে আসতে পারো। যেখান থেকেই মেট্রোয় ওঠো, দমদম স্টেশনে নামতে হবে তোমাদের। দমদম স্টেশন নেবে, তোমরা 5-6 মিনিট হেঁটেও আসতে পারো মনে করলে। আবার মনে করলে তোমরা অটো ধরেও 10 টাকা নেবে, একদম হনুমান মন্দিরের সামনেই নামিয়ে দেবে। তো চলো হনুমান মন্দিরের ভেতরে তোমাদের দেখিয়ে দিই। এই তোমরা দেখতে পাচ্ছ হনুমান মন্দিরের গেটে ঢোকার আগে যে পরপর দোকান রয়েছে। এই দোকান থেকে তোমরা বজরংবলীর জন্য এই যে বলেই দিচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ, ধূপ, মোমবাতি, মালা, বজরংবলীর সবকিছু তোমরা পেয়ে যাবে এখান থেকে। প্রচুর দোকান আছে পরপর। এই যে বজরংবলীর ঝান্ডাও পেয়ে যাবে তোমরা। এবার এখান থেকে এগিয়ে যাচ্ছি মন্দিরের গেটের দিকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের গেট। এবার মন্দিরের গেট থেকে ভেতরে ঢুকবো। তোমরা যেখান থেকে ফুল, মালা, মিষ্টি নেবে সেখানটাও তোমরা জুতো রাখতে পারো, বা অনেকে আবার এখানেও গেট থেকে ঢুকেই সামনে বাঁদিকে জুতো রাখছে। এই যে দেখতে পাচ্ছ এখানে জুতো রেখেছে, এখানেও তোমরা জুতো রাখতে পারো। এই হচ্ছে গেট থেকে ঢুকে ডান দিকে, এই হচ্ছে মেন বজরংবলীর মন্দির। এই মন্দিরটা যাব, তোমাদের দেখাবো। তার আগে মন্দিরের বাইরেটা তোমাদের দেখিয়ে দিই। এই মন্দিরের বাইরে বেশ বড় মাঠ মতন রয়েছে, এখানটায় তোমরা দেখতে পাচ্ছ। ভেতরটায় শুধু বজরংবলীর দর্শন করতে পারবে। তোমাদের যদি ধূপ, মোমবাতি দিতে হয়, তোমরা এই বাইরেটা, এখানে জায়গা রয়েছে, এখানটায় ধূপ, মোমবাতি পুজো দিতে পারো, পুজো করতে পারো, ধূপ, মোমবাতি দিতে পারো। এদিকে পুরো মন্দির চত্বর, মন্দিরের আন্ডারে এই প্যাসেজটা এক্সট্রা রয়েছে, বাড়তি পড়ে আছে, এখনো অবধি কোনো কাজে লাগানো হয়নি এই জায়গাটা। এই হচ্ছে মন্দিরের চূড়া, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এখন পুরো মন্দিরের ভেতরে রয়েছি। এখানে একজন পুরোহিত বসে আছেন, যারা বজরংবলীর ডুরি হাতে পরিয়ে দিচ্ছেন। এখান থেকে তোমরা ডুরি পরতে চাইলে ডুরি পরে নিতে পারো, তার জন্য একটা মূল্য দিতে হবে তোমাদেরকে। এই পাশেই ওনার ঘর, এটা এখানে উনি থাকেন। সব তোমরা দেখতেই পাচ্ছ, মঙ্গলবার, বাবার বার, সব পুজো দিচ্ছে। খুব জাগ্রত বজরংবলী। তোমরা আসতে চাইলে এখানে আসতে পারো, খুব জাগ্রত বাবা। এই বাবার মেন মূর্তির জায়গাতে ঢুকলাম। এখানটায় মানত করলে, এই যে যারা যারা মানত করেছে তোমরা দেখতে পাচ্ছ, মানত করলে এই যে নারকোল, বাবার ঝান্ডা, এগুলো সব লাগিয়ে দিয়ে গেছে। কেউ মানত করলে ঝান্ডা, নারকোল লাগিয়ে দিয়ে যেতে পারো এখানে। এই প্রদক্ষিণ করার জায়গা, এখানটায়
তোমরা 3বার 5বার 7বার প্রদক্ষিণ করতে পারো। এই হচ্ছে পুজো দেওয়ার লাইন। এই তোমরা দেখতে পাচ্ছ লাইন, এটা পুজো দেওয়ার লাইন। তোমরা পুজো দিতে চাইলে পুজো দিতে পারো, পুজো না দিতে চাইলে পাশ থেকে এই যে প্রদক্ষিণ করে বেরিয়ে যেতে পারো। একদম বাবার মন্দিরের সামনে ঝাড়বাতি দেখতে পাচ্ছ, কত ঝাড়বাতি রয়েছে। একদম বাবার গেটের সামনেই গণেশ মূর্তি রয়েছে, সিদ্ধিদাতা গণেশ। এবার তোমাদের বাবার মূর্তি দেখাবো। এই ঠাকুরমশাই বসে আছেন, সবার পুজো নিচ্ছেন। এই হলো মেন বজরংবলীর মূর্তি। তোমরা দেখতেই পাচ্ছ তার মাথার মুকুটটা আর হাতের গলাটা একদম রূপোর। তোমরা যদি বজরংবলীর মন্দির দর্শনে আসো, তো দেখবে বজরংবলীর মন্দিরের পাশেই একটা রাস্তা আছে, গলি মতন। ওই গলিটা থেকে আবার ঢুকে এলেই সামনেই বাঁদিকে পড়বে এই যে তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণ মন্দির। এটাও বেশ খুব সুন্দর সাজানো গোছানো মন্দির। এটাও তোমরা এসে দর্শন করে যেতে পারো। ছোট্টর ওপরে মন্দিরটা। এখানেও মানুষ ধূপ মোমবাতি দিয়েছে। এই হচ্ছে মন্দিরের মেন গেট, এটা থেকে প্রবেশদ্বার। তোমাদের মন্দিরটা পুরোটা দেখিয়ে দিই। বাহ, এদিকটাও অনেকটা প্যাসেজ আছে মন্দিরে, তোমরা দেখতেই পাচ্ছ। দুটো পুরনো খুব গাছ রয়েছে, খুব পুরনো গাছ। সেই দুটো গাছকে কাটেনি, তার সাথেই যোগ করে মন্দিরটা করেছে। দুটো ঘন্টা রয়েছে, ঘন্টা দুটো দেখতে পাচ্ছ। আমি একটু বাজিয়ে দিলাম। ভেতরটাও বেশ সুন্দর সাজানো গোছানো। এই ঠাকুরমশাই বসার জায়গা। এই দান পেটি বাঁদিকে, মানে ঠাকুরের ডান দিকে, আমার বাঁদিকে। তোমরা ঠিক লক্ষ্মীনারায়ণ যে মন্দিরটা দেখলে, লক্ষ্মীনারায়ণ মন্দিরটা থেকে আরেকটু এগিয়ে এলে আবার তোমরা দেখতে পাবে এই যে প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা এই পুকুরটা, এখন যেটা বাঁধিয়ে নিয়েছে, আগে পুকুর ছিল, এখন ঝিল মতন হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ গাছপালা দিয়ে ঘেরা আছে। সুন্দর এখানের পরিবেশ। ঝিলটাও বেশ বড় সড়োই, খুব একটা ছোটখাটো নয়, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক এই ঝিলটার সামনেই বাবা শিবের মন্দির, শিবলিঙ্গ রয়েছে, তোমাদের দেখাবো। এই হচ্ছে বাবা শিবলিঙ্গের মন্দির।
এটাও তোমরা বজরংবলীর মন্দির দর্শন করতে হলে পেয়ে যাবে। এটাও তোমরা মনে করলে দর্শন করে যেতে পারো। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। ছোট্ট মন্দির হতে পারে, খুব সুন্দর সাজানো গোছানো। এখানটায় বাইক নিয়ে এলে বাইকও রাখতে পারবে, প্যাসেজ আছে। এই যে মন্দিরটা, এই মন্দিরটা তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না। তোমাদের আগে হনুমান মন্দির যখন ভিডিও করছিলাম তখন তোমাদের এই মন্দিরটা ওই দিক থেকে এদিকে দেখিয়েছিলাম, এবার এই দিক থেকে তোমাদের ওদিকটা দেখিয়ে দিচ্ছি। একটা তো বাইরে থেকে রাস্তা আছে আসার আলাদা করে, একটা এই বজরংবলীর যে মন্দিরটা রয়েছে যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা দিয়ে তোমরা দর্শন করে পুজো করে এই যে মাঠটা মতন আছে, এই মাঠটা থেকে তোমরা হেঁটে ভেতর দিয়ে আরামসে এই মন্দিরটায়, শিবের মন্দিরটা চলে আসতে পারো। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে আর বেশি ভিডিও বড় করে বোর করব না। হ্যাঁ, বলে দিয়েছি। তোমরা এই বজরংবলীর মন্দিরে আসতে চাইলে মন্দির খোলে ভোর 5টায়, আবার ঠিক 12টার সময় বন্ধ হয়ে যায় মন্দির। আবার এই মন্দির খোলে বিকেল 4টের সময়, দিয়ে রাত্রিরে 9টার সময় বন্ধ হয়। তো তোমরা কিছু না ভেবে চটপট চলে আসো বাবার কৃপা আর আশীর্বাদ পেতে। আর তোমাদের কৃপা আমার উপরেও যেন থাকে। তো ভিডিও এখানেই শেষ করলাম, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।